everyone, আসসালামু আলাইকুম and welcome back to another brand new video. আজকের ভিডিওর টপিকটা হচ্ছে ক্যানভা কি এবং কেন এটি আমরা ব্যবহার করব, হোয়াট ইজ ক্যানভা অ্যান্ড ওয়াই শুড উই ইউজ ক্যানভা। ধরুন আপনি আপনার নিজের একটা ব্র্যান্ড বা বিজনেস চালান, বা ধরুন আপনার ছোটোখাটো একটা ব্র্যান্ড বা কোম্পানি রয়েছে। এখন আপনি চান আপনার ব্র্যান্ডের জন্য একটা সুন্দর লোগো, আকর্ষণীয় ব্যানার বা প্রফেশনাল মানের সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিজাইন করতে, কিন্তু প্রবলেমটা হচ্ছে আপনার কাছে ডিজাইনিং স্কিল নেই, কিংবা ফটোশপ বা ইলাস্ট্রেটর শেখার আপনার সময়ও নেই। তাহলে চিন্তার কোনো কারণ নেই, এই ভিডিওটি আপনার জন্য, কারণ আজকে আমি আপনাদেরকে দেখাবো এমন একটি টুল বা সফটওয়্যার যার সাহায্যে আপনি কয়েক মিনিটেই তৈরি করতে পারবেন একটা প্রফেশনাল কোয়ালিটি ডিজাইন, ঠিক একজন গ্রাফিক ডিজাইনের মতো। আর সেই টুলটির নাম হচ্ছে ক্যানভা। তাহলে প্রশ্ন হচ্ছে ক্যানভা জিনিসটা কি, বা ক্যানভা কেন ইউজ করব। আসলে ক্যানভা হচ্ছে একটি জনপ্রিয় আপনার অনলাইন গ্রাফিক ডিজাইন প্ল্যাটফর্ম, লাইক ফটোশপ বা আপনার ইলাস্ট্রেটর, আমরা তো পিসিটি ইউজ করতে পারি, যেখানে আপনি কোনো প্রকার ডিজাইনিং স্কিল ছাড়াই নিজের জন্য সুন্দর আকর্ষণীয় ডিজাইন তৈরি করতে পারবেন আপনার ব্র্যান্ডের জন্য বা আপনার কোম্পানির জন্য। যেখানে রয়েছে আপনার হাজার হাজার রেডিমেড টেমপ্লেটস। আপনি শুধু আপনার প্রয়োজন অনুযায়ী একটি টেমপ্লেট বেছে নিন, তারপর কালার বা ফন্ট আর টেক্সট পরিবর্তন করুন, মাত্র কয়েক মিনিটে আপনার ডিজাইন সম্পূর্ণ করে ফেলুন। এখন প্রশ্ন হলো, আমরা কেন ক্যানভা ব্যবহার করব, যখন ফটোশপ বা ইলাস্ট্রেটরের মতো যে দামি দামি সফটওয়্যারগুলো রয়েছে বা প্রফেশনাল মানে সফটওয়্যারগুলো রয়েছে, এগুলো থাকা সত্ত্বেও আমরা ক্যানভাটা কেন ইউজ করব। আপনার আনসারটা খুবই ইজি, কারণ ক্যানভা দিয়ে আপনি কাজ করতে অনেক আপনার সময়ও কম লাগে, দ্রুত ও ঝামেলামুক্ত। কারণ যেখানে আপনি ফটোশপ বা ইলাস্ট্রেটরে এক ডিজাইন তৈরি করতে বেশ সময় বা আপনার স্কিল প্রয়োজন, যেখানে আপনার ফটোশপ স্কিল মানে ফটোশপ বা ইলাস্ট্রেটর শেখার একটা সময়ও নেই বা আপনার, তাহলে আপনি ক্যানভাতে মানে কাজ করতে পারেন মাত্র কয়েকটা ক্লিকেই। সবচেয়ে ভালো দিক হলো ক্যানভা পুরোপুরি ওয়েব বেসড, অর্থাৎ আপনি কোনো প্রকার সফটওয়্যার বা প্লে স্টোর থেকে কোনো প্রকার সফটওয়্যার ইনস্টল না করে আপনি সরাসরি ব্রাউজার থেকে এটি ইউজ করতে পারবেন। আপনি চাইলে সফটওয়্যার থেকে ইউজ করতে পারবেন, এটা আপনার পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করছে। এখন আপনি ক্যানভাতে কী কী বানাতে পারবেন, প্রশ্ন হচ্ছে সেটা। ক্যানভাতে আপনি লোগো, ব্যানার, পোস্টার, তারপরে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, প্রেজেন্টেশন, রিজুমি, এমনকি আপনি ইউটিউবের জন্য থাম্বনেল, বা আপনার যদি কোনো চ্যানেল থেকে থাকে তাহলে আপনি ক্যানভা দিয়ে আপনি আপনার ইউটিউবের যে থাম্বনেলটা রয়েছে আপনি সেটা এখান থেকে বানাতে পারবেন। ক্যানভা এটি এমন একটি প্ল্যাটফর্ম যা ডিজাইনকে করে তুলেছে সিম্পল, ফাস্ট অ্যান্ড অ্যাক্সেসিবল ফর এভরিওয়ান। আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। ধরুন আপনি কোনো একটা ডিজাইন করতে যাচ্ছেন, আপনি ব্রাউজার থেকে ইউজ করতে পারেন। আমি যেহেতু আমার ব্রাউজারটা ইউজ করছি না, আমি সরাসরি সফটওয়্যার থেকে ইউজ করছি, তাই আপনি জাস্ট সফটওয়্যারে ক্লিক করবেন। সফটওয়্যারে ক্লিক করার পরে আপনি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে দেখতে পাচ্ছেন আপনার এখানে টেমপ্লেটস নামে যে অপশনটা রয়েছে, আমি সিম্পলি সেখানে ক্লিক করলাম। এখন ক্লিক করার পরে আপনি কোন প্রকার টেমপ্লেট ইউজ করতে চাচ্ছেন বা আপনি কি ডিজাইন করতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করছে। ধরুন আমি একটা সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিজাইন করতে চাচ্ছি, বা ধরুন আমি আপনার ইনস্টাগ্রামে স্টোরির জন্য একটা আমার পোস্ট ডিজাইন করতে চাচ্ছি। আপনি জাস্ট সিম্পলি এখানে ক্লিক করে নেবেন, অথবা আপনি যদি চান সার্চ টেমপ্লেট নামে যে অপশনটা রয়েছে আপনি সেখানেও ক্লিক করে সার্চ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন সার্চ করার যে অপশনটা। ধরুন আমি সোশ্যাল মিডিয়ার জন্য একটা পোস্ট ডিজাইন করতে চাচ্ছি, ধরুন সোশ্যাল মিডিয়া পোস্ট বা এরকম কিছু একটা আমি করতে চাচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন আপনার সামনে ঠিক এরকম অনেকগুলা পোস্ট বা আপনার টেমপ্লেট চলে আসবে। আপনি জাস্ট সিম্পলি আপনার যেটা পছন্দের মতো একটা আপনি টেমপ্লেট বেছে নেবেন। ধরুন এটা আমার পছন্দ হয়েছে, আমি টেমপ্লেটটা বেছে নিলাম। এখন টেমপ্লেটটা বেছে নেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন আমার টেমপ্লেটটি অলরেডি চলে এসেছে। দেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো, আপনি যেখানে ক্লিক করতে চান। ধরুন আমি এই ছবিটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে আমি জাস্ট সিম্পলি এই ছবিটাতে ক্লিক করব। ছবিটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি রিপ্লেস নামে যে অপশনটা রয়েছে, আপনি সিম্পলি সেখানে ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার পরে তো দেখতে পাচ্ছেন ছবিটি আপনার এখানে রিপ্লেসে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ছবি চলে আসবে, অনেকগুলো গ্যালারি অপশনটা চলে আসবে। এখান থেকে সিম্পলি আপনি যদি, আমি একটা ছবি সিলেক্ট করছি, দেখতে পাচ্ছেন আমার একটা ছবি এখানে আমি সিলেক্ট করে নিলাম। দেন ধরুন আমি এই ছবিটা আমি এখানে রিপ্লেস করতে চাচ্ছি। ধরুন দেখতে পাচ্ছেন আমার ছবিটি অলরেডি রিপ্লেস হয়ে গেছে। আপনি যদি চান আপনি নিজের পছন্দ মতো করে আপনি এটা আপনার মুভ করতে পারবেন, আপনার পছন্দের মতো করে এটা আপনি এইরকম সরাতে পারবেন। তো আমি এতটুকু রেখে দিলাম। দেন এখন চাচ্ছেন আপনি এইগুলা চেঞ্জ করতে, বা আপনি টেক্সটটা বা ফন্টটা চেঞ্জ করার জন্য। ধরুন আমি ডিজিটাল মার্কেটিং এজেন্সি লেখা আছে, আমি মার্কেটিংয়ের কালারটা চেঞ্জ করতে চাই। জাস্ট আপনি এখানে ফন্টে ক্লিক করবেন, বা
ফন্ট আপনি চেঞ্জ করতে চাচ্ছি, আপনি এখানে মন্টসিরাট বা কিছু একটা দিতে পারেন, অথবা আপনি যদি ট্যাক্সটা এখানে মার্কেটিং না দিয়ে অন্য কিছু দিতে চান তাহলে এটা কোনো আপনার সমস্যা নেই। আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু একটা দিয়ে দিলাম আনতেজে, তারপর এখানে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন আপনার ডিজাইন ইজ রেডি। দেন আপনি যদি সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে উপরে এই অপশনটাতে যদি ক্লিক করে থাকেন, দেন এখান থেকে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা বার চলে আসবে, মেনু বার। এখান থেকে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি জাস্ট ডাউনলোডে যদি ক্লিক করেন তাহলে আপনার ছবিটি ডাউনলোড হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড করার অপশন চলে এসেছে। আপনি কোন ফরম্যাটে আপনি ফাইলে মানে সেভ করতে যাচ্ছেন, আপনি কি পিএনজি করতে যাচ্ছেন নাকি পিডিএফ করতে যাচ্ছেন নাকি জেপিজি করতে যাচ্ছেন, আপনি সেটা আপনার ইচ্ছা মতো করে আপনি বেছে নিতে পারেন। দেন আপনি যদি সিম্পলি এখানে ডাউনলোডে ক্লিক করেন আপনার ছবিটি ডাউনলোড হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি আশা করি বুঝতে পেরেছেন যে আপনার ক্যানভাটা কী এবং কেন আমরা ক্যানভা ইউজ করব। তো বন্ধুরা আজকের ভিডিওতে এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।